প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমি তোমাদের জড়জীবন ছবিটা এঁকে দেখাবো। তোমরা একটু মনোযোগ সহকারে দেখবে। জড়জীবন ছবি বিভিন্নভাবে আঁকা যায়। আমি এখানে টিপট আঁকবো, তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো। প্রথমে আমি এই কাগজটা আগে তোমাকে দেখতে হবে যে তোমার খাতার সাইজ অনুযায়ী তোমাকে ছবিটা আঁকতে হবে। আমি প্রথমে তোমাদের আঁকার সুবিধার জন্য আমি একটু বুঝিয়ে দিচ্ছি। একটা লম্বা লাইন টানতে হবে যে তুমি কত বড় আঁকবে। তোমার খাতার সাইজ অনুযায়ী তুমি ছবিটার ছোট বড় করবে। আমি প্রথমে মাঝখান থেকে একটা দাগ টেনে নিলাম। এই দাগটা হালকা করে টানতে হবে। তার পাশ থেকে আরেকটা লাইন, এভাবে হালকা করে তুমি লাইন টেনে নিতে পারো তোমার কাজের সুবিধার জন্য। আমি এখানে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে একটা পর একটা কাজ করতে হয়। আমি প্রথমে টিপটের মুখটা আঁকছি। টিপটের মুখটা এঁকে দেখাচ্ছি তোমাদের। এবার ছোট্ট করে একটা গোল দিয়ে দুপাশ থেকে লাইন টেনে আবার এখানে একটা রাউন্ড শেপ, তারপরে এইভাবে করে তুমি দুই পাশ থেকে দুটো লাইন টেনে নেবে। তারপর এখানে একটা রাউন্ড শেপ, পাশ থেকে ছোট্ট করে একটা লাইন টেনে নাও। তারপর আবার রাউন্ড শেপ দিয়ে বিভিন্ন শেপে আঁকা যায়। এটা তোমাদের যত সহজ করে আঁকা যায় সেভাবে আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। তোমরা একটু খেয়াল করে দেখো। তারপরে এখান থেকে তুমি লাইনটা টেনে নেবে। গোল করেও করতে পারো বা একটু লম্বা টাইপের করতে পারো, তুমি এখানে ইচ্ছে মতন করতে পারো। হালকা করে দাগটা টানবে। তারপরে এখান থেকে রাউন্ড শেপ, নিচে আরেকটা লাইন। এখন যেহেতু কেটলি টিপট, এখানে আমরা মুখটা এইভাবে দিব, এভাবে এসের মতন করে দিয়ে এখানে একটা ভি শেপ, তারপরে এইভাবে লাইনটা টেনে এই যে এখান থেকে একটা রাউন্ড শেপ দিতে হবে। তারপরে এখানে ধরনীটা আঁকবো। এটা সি এর মতন, উল্টো সি এর মতন এভাবে করে তুমি আঁকতে পারো। যখন আমরা কালার করব, মানে রং করব, তখন এই ভিতরের দাগগুলো আমরা মুছে দিব। এখন আমরা ড্রয়িংটা যাতে সঠিক হয়, বুঝতে যাতে সুবিধা হয়, সেই জন্য আমি দাগটা তোমাদেরকে টেনে দেখিয়ে দিলাম। তোমরা এভাবেও করে কাজটা শুরু করতে পারো, তাহলে ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না। এখন তুমি যদি কাপ আঁকতে চাও, এখান থেকেও আঁকতে পারো এভাবে করে ছোট করে। আবার কাপ আঁকার জন্য তুমি এরকম মাঝখান থেকে একটা লাইন টেনে নিতে পারো, হালকা করে আঁকবে। তবে ছোট করে ইউ শেপের মতন করেও দিতে পারো, এভাবে ইউ শেপের মতন করে এনে কাপটাকে আঁকতে পারো। কাপের যে পিরিচটা আঁকবে সেই যে নিচ থেকে একটা রাউন্ড শেপ দিয়ে দিবে, তাহলে তোমার আঁকতে সুবিধা হবে। এখানে আরেকটা লাইন, এই যে লাইনটা আমি দিয়েছি, এই যে নিচের প্রথমে যে ফার্স্ট লাইন, সেকেন্ড লাইন থেকে এই লাইনটা একটু ছোট্ট করে ওয়ানের মতন করে বাঁকা করে দিব। তারপরে এই পাশ থেকেও সেম। তারপরে তোমরা সোজা একটা লাইন টেনে দিবে, আর নিচে একটা চিকন করে একটা রাউন্ড শেপ দিয়ে দিবে, তাহলে কাপ পিরিচটা আঁকাটা সঠিক হবে। তারপর এখানেও আমরা হ্যান্ডেলটাও এখানে একটু রাউন্ড শেপ দিয়ে এইভাবে তোমরা কাপটা আঁকতে পারো। এখন আমরা এইগুলো
এই যে ভিতরের দাগগুলো দিয়েছি, আমরা দাগগুলো মুছে দিব। রং করার আগে এটা মুছে দিব, বা সাইন পেন করার আগে মুছে দিব। দুপাশ থেকে আমরা লাইন টেনে নেই যে এটা টেবিলের উপরে আছে বা ট্রের উপরে আছে, এটা বোঝার জন্য লাইনটা আমি ভিতরের দাগগুলো মুছে দেখাচ্ছি। যখন দাগ মুছবে, মুছার পরে তোমরা এটা ভালো করে ক্লিন করে ফেলবে। রং করার আগেই ভালো করে পরিষ্কার করে নিতে হবে। এই যে ভিতরের দাগগুলো আমি সব মুছে দিচ্ছি। কোন দাগগুলো মুছে দিচ্ছি তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো যে কোন দাগগুলো মোছা হচ্ছে। এই যে দেখো হ্যান্ডেলের এখানে দাগটা আমি দিয়েছি। এই হ্যান্ডেল যখন আমরা আঁকবো এই ভিতরে এই দাগটা থাকবে না, এই দাগটা মুছে দিতে হবে। আমাদের এই দাগ এইটা থাকবে, এই হ্যান্ডেলের এই দাগগুলো থাকবে না, মানে কাপটা সামনের দিকে। এই ভিতরে দাগটাও আমরা মুছে দিব। তারপরে এই দাগটাও আমরা মুছে দিব। এই দাগগুলো আমাদের সব মুছে দিতে হবে রং করার আগে বা সাইন পেন করার আগে। যদি সাইন পেন করতে চাও তাহলে এই দাগগুলো মুছে দিতে হবে। এখন তুমি ডিজাইন, যে কোনো ডিজাইনই তুমি করতে পারো, তোমার এখানে কোনো বাধা ধরার নিয়ম নেই। তোমাদের পছন্দ মতন তুমি যে কোনো ডিজাইন এখানে তুমি টি পটে করতে পারো বা কাপ ফ্রিজে তুমি করতে পারো। হ্যাঁ, কাপের ভিতরে তোমরা এখানে একটা দাগ দিতে পারো, একটা রাউন্ড শেপ। আর ডিজাইন তো ইচ্ছা মতন দেওয়া যায়। আমি এখানে তোমাদেরকে একটু ফুল এঁকে দেখাচ্ছি যাতে সহজেই তোমরা এটা নকশা করতে পারো। আমি এখানে 5টা পাপড়ি দিয়ে একটা ফুল এঁকে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এভাবে তোমরা একটা ফুল আঁকতে পারো। আর একটা ফুল, দুটো ফুল দিলে ভালো দেখায়। যে কোনো ফুলই আঁকা যায় বা যে কোনো তুমি জ্যামিতিক নকশাও করতে পারো, ইচ্ছে মতন তুমি এখানে ডিজাইন করতে পারো। আমি কাপে আর একটা এরকম করে ফুল এঁকে দেখাচ্ছি 5টা পাপড়ি দিয়ে। এখন তুমি রং, টিপটের রং বা কাপের রং, যে কোনো রঙই দেওয়া যায়। আর রং করার আগে তোমার যেখানে যেখানে তুমি লাইন দিয়েছিলে সেখানে তুমি এটা ভালো করে মুছে নিবে, তাহলে রং করার সময় কোনো সমস্যা হবে না। আর ভালো করে ক্লিন করে নিবে, পরিষ্কার করে নিতে হবে। পেন্সিলের দাগগুলো মুছে তারপরে তুমি কালার করতে পারো, যে কোনো কালারই করতে পারো, রঙের কোনো সমস্যা নেই। তোমার যে রং ভালো লাগে সেই রঙই দিতে পারো। আমি এখানে একটু হালকা অরেঞ্জ কালার, একটু ডিপ অরেঞ্জ, এইভাবে রংটা তোমাদেরকে দেখাবো। আলো ছায়া যেন থাকে সেদিকেও খেয়াল রাখতে হবে, কোন দিক দিয়ে আলো পড়েছে সেটা তুমি ডিসাইড করে নিবে।
আশা করছি তোমরা আঁকা ও রং করা সবাই শিখে ফেলেছো। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।